দোয়া করতে শিক্ষা দেওয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে শিক্ষা দেওয়া। এই পরিমাণে এতটুকু এলেম যদি আপনার সন্তানের থাকে, আপনি দুনিয়ার বুক থেকে চলে যাবেন। সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস, দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে যখন দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন, আমার পিতামাতা ছোট্টবেলায় যেমন স্নেহের করে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের করে লালন পালন করো। এইরকম দোয়া করবে। সন্তান যত নামাজ পড়বে, যত সাদকা করবে, যত আল্লাহকে সিজদা দিবে, যত কোরআন কারীম তেলাওয়াত করবে, এই সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা মৃত্যুর পর জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য সাদকা দুই প্রকার, একটা হলো সাধারণ সাদকা, যা প্রথমে আমরা ব্যাখ্যা দিয়েছি, আর দ্বিতীয় সাদকা হলো সাদকায়ে জারিয়া। তার তিনটা জিনিসের মাধ্যমে হাসিল করতে পারবো। এক নম্বর হলো আমরা যে ইলম অর্জন করছি, ইলম মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষকে ইলম শিক্ষা দেওয়া। এর জন্য সার্টিফিকেটের দরকার তেমন একটা হবে না। দুই নম্বর হলো মসজিদ, মাদ্রাসা, এতিম, রাস্তাঘাট, সেতু, এতিমখানায় সহযোগিতা করা, এবং এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আপনার আমল সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো নেক সন্তান রেখে যাওয়া, যারা আপনার জন্য দোয়া করবে, ভালো ভালো কাজ করবে, মানুষের খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান রেখে দিলে আপনি কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সন্তানদেরকে দিন শিক্ষা দিন। এখন অনেকে বলতে পারে, হুজুর আমার ছেলে ক্লাস এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, স্কুল দিয়ে, এখন ওরা কি দিন শিক্ষা দেবো? ও তো শক্ত হয়ে গেছে, ওর তার মাদ্রাসায় পড়াতে এমন কোনো কথা নয়। সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে ভার্সিটিতে হোক, কিন্তু সে দিনদার হোক। কি হোক? দিনদার হোক। সে আল্লাহকে চিনুক, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করুক, নামাজি হোক, হালাল হারাম বেঁচে চলুক, স্টাডি করুক, পড়াশোনা করুক, ইলম অর্জন করুক। এতেও আপনার সাদকায়ে জারিয়ার সওয়াব হবে না? হবে না? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় কর্মকর্তা হয়েছে, যত মানুষের খেদমত করবে, উপকার করবে আল্লাহর জন্য, এর একটা সওয়াব আপনার আমলে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এই তিনটা সাদকায়ে জারিয়া যেন ঠিক থাকে, সেদিকে আমরা খেয়াল রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে আমরা যারা বেঁচে আছি, এই যে মসজিদ, আল্লাহর ঘর, আমরা সহযোগিতা করছি আমাদের জীবনোদ্দশায়, এটাকে সচেতনরূপে পরিচালনার জন্য আমরা করে নেব, সওয়াব বন্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি মাসিক চাঁদা দিতেন, আজকে আপনি দুনিয়ার বুকে নাই, আপনার খাতাটা, আপনার নামটা সেই খাতার মধ্যে পড়ে আছে, কেউ আর পাশে সেই টাকার অ্যামাউন্টটা লেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দেবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন দুনিয়া এবং আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন 19 নম্বর আয়াতে, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছেন, সম্পদ দান করেছেন, সেই সম্পদের মধ্যে অসহায় এতিম আর মিসকিনদের অধিকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট কথা সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে, যে তোমাদের যে সম্পদ, এই সম্পদের মধ্যে অসহায়দের অধিকার আছে। কি তাদেরকে? অনেকে মোটে পানি মোটে হাত দিয়ে পড়ে না, আছে না এরকম? আর অনেকে গোপনে দান করে, অনেক আলহামদুলিল্লাহ এরকম লোক আছে না? এই জন্য অসহায় এতিমদেরকে টাকা দেওয়াটা বিরক্ত মনে করবেন না, এটা তার হক আছে আপনার সম্পদের উপর। কে বলতেন? যে আপনাকে সম্পদ দিয়েছেন, যে আপনাকে রিজিক দান করেছেন, যে আপনাকে জীবন দান করেছেন, যার দয়ায় আপনি আমি বেঁচে আছি, যার দয়ায় আপনি আমি পৃথিবীর বুকে চলাচল করি, যার দয়ায় আপনি আমি প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে নাই, সচল আছি, সেই আল্লাহ পাক বলছেন ওখানে তোমার ওই সম্পদের মধ্যে এতিম, মিসকিন, অসহায়দের অধিকার রয়েছে। এই জন্য বখিল হওয়ার কোনো সুযোগ, বখিল হওয়ার সুযোগ আছে? এক লোক দান করলো এইভাবে, একটা রুটি খাচ্ছিল, হঠাৎ করে একটা কাক এসে রুটিটা নিয়ে চলে গেছে। এখন কাক এক ডাল দিয়ে আরেক ডাল, আরেক ডাল দিয়ে আরেক ডাল, আর ওই লোক সমান ইট মারতেছে। এখন কাক চিন্তা করছে এই লোকটা এত কৃপণ, একটা রুটি নাই দিছে, চলে যাবে, এটা খাই একটু, মোটে ছাড়বে না। এক পর্যায়ে কাক চিন্তা করলো, যাক সামনে নদী, আমি উড়াল দিয়ে পার করে চলে যাই। লোকটা অসহায় মধ্যে তাকায় আছে, আহারে কাকটা নদীর উপরে চলে গেল, এখন আমি কি করবো, যাক সদকা দিয়ে দিলাম। এইরকম দান করলে কিন্তু মানে আটকে পড়ে দান করা, খুশি খুশি না, বেকায়দায় করছেন এই জন্য দান করছেন, এরকম দান করে কিন্তু সব আশা করা। দান করতে হবে খুশি খুশি, দান করতে হবে কি
খুশি, আপনি আটকে গেছেন, নদী সাঁতরাইতে পারবেন না, আর বল কাকে দাম ফিসাবিলিল্লাহ তোরে দিয়ে দিলাম, খাই বাস। এরকম বকিল হওয়ার কোনো সুযোগ আছে বলেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দানকারী আল্লাহর নিকটবর্তী, বলেন সুবহানাল্লাহ। দানকারী মানুষের নিকটবর্তী, দানকারী জান্নাতের নিকটবর্তী, দানকারী জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বখিল কৃপণ, বিশ্বনবী বলছেন তারা মানুষ থেকে দূরে সরে যায়। বখিলকে কেউ পছন্দ করে না, করে? বখিলকে তার স্ত্রীও পছন্দ করে না, বলে বেটা কাজটা পয়সা খরচ করতে চাও না, এরকম বলে না? রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছেন, এই রিজিকের প্রতিফলন তোমার পোশাক আশাকে থাকতে হবে, তোমার চলায় বেড়ায় থাকতে হবে। কিন্তু আমার চোখে দেখা এরকম অনেকেই আছে, ইল্লা মাশাআল্লাহ আমাদের এলাকায় একটু কম আছে, অন্যান্য এলাকায় বেশি আছে। আমি তো অনেক এলাকায় দেখছিলাম, অনেকে আছে প্রতি মাসে সপ্তাহে একটা জামা বানাইতে পারে, কিন্তু জামা বানায়, জামা তো বানাই না, বরঞ্চ জামা ঘুষাতে ঘুষাতে মাজা পর্যন্ত উঠে গেছে, কিন্তু আয়রন করে না। এরকম লোক আছে না? আছে না আমাদের সমাজে? কোটি কোটি টাকার মালিক কিন্তু ভালো একটা স্যান্ডেল পরে না, আছে না এরকম? কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন কিন্তু ভালো বাজার করে খায় না, আছে না এরকম? এটা করা আপনাকে আল্লাহ যেমন রেখেছেন তার শুকরিয়া আদায় করে ওই অনুযায়ী চলতে হবে। বেশি খরচও করা যাবে না, আবার কম খরচও। অর্থাৎ আল্লাহ যে স্ট্যান্ডার্ড আপনাকে স্ট্যান্ড দান করেছেন, যে পর্যায়ে আপনাকে দান করেছেন, ওই পর্যায়ে অনুযায়ী আপনাকে চলতে হবে, কিন্তু অপচয় করা যাবে না, আবার কৃপণতা করাও যাবে না। কৃপণ ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কৃপণ ব্যক্তি জাহান্নামের নিকটবর্তী হয়, বলে নাউজুবিল্লাহ। জান্নাত থেকে দূরে চলে যায়, মানুষ থেকে দূরে চলে যায়, আর জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। এজন্য কৃপণ হওয়ার কোনো সুযোগ আছে ভাই? এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী 1420 নম্বর হাদিস, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, দুইজন ফেরেশতা প্রত্যেক দিন জমিনে আগমন করেন, দুইজন ফেরেশতা প্রত্যেক দিন জমিনে আগমন করেন। তাদের মধ্যে একজন ফেরেশতা যারা দান করে তাদের নামগুলো লিপিবদ্ধ করে, বলেন সুবহানাল্লাহ। তাদের নামগুলো কি করে? লিপিবদ্ধ করে জান্নাতীদের হিসাবে। আর যারা দান করেনি কিন্তু করার মতো অবস্থা ছিল, তাদের নামগুলো জাহান্নামী হিসেবে লিপিবদ্ধ করা হয়, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেক দিন কিছু না কিছু দান সদকা এটা করা কি? এটা রাসূলুল্লাহর নির্দেশ, এটা আল্লাহর পছন্দনীয় ব্যাপার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার স্ত্রীরা শোনো, ও আমার স্ত্রীরা শোনো, তোমাদের মধ্যে খুব শিগগিরই একজন জান্নাতের অধিবাসী হয়ে যাবে, জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। খুব শিগগিরই একজন জান্নাতের অধিবাসী হতে চলছো, যার হাতটা সব চাইতে লম্বা। কে বলছেন? বিশ্বনবী বলছেন। কে বলছেন? তো হাত লম্বা ছিল সাউদা, কার? বিশ্বনবীর স্ত্রী সাউদা। তো ভেবে দেখেন স্ত্রীর মধ্যে সাউদার হাত লম্বা, কিন্তু ইন্তেকাল করলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা। কে ইন্তেকাল করলেন? খবর নিয়ে জানা গেল রাসূলুল্লাহ যতগুলো স্ত্রী ছিল সেই স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি দান সদকা করতেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। তার রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন দান কেন কি, যে তুমি খুব শিগগিরই জান্নাতের নিকটবর্তী হচ্ছ, তোমার হাতটা লম্বা। তোমার হাতটা কি? হাতটা আয়াতনে লম্বা না দানের হাত লম্বা? দানের হাত লম্বা। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদের দানের হাতটা কি করতে হবে? লম্বা করতে হবে। হযরত উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা 1430 নম্বর হাদিস, বিশ্ব নবীর কাছে একটা সোনার বার, সোনার টুকরা আসরের আগে এসেছে। কখন আসছে? রাসূলুল্লাহর কাছে প্রচুর হাদিয়া আসছে। বিশ্বনবী দুই হাতে বিলি করতেন, বলেন সুবহানাল্লাহ। এবং হাদিয়া এত পরিমাণে আসতো, সিরাত গ্রন্থে এসেছে যে বালুর ফলক থেকে শুরু করে খেজুর পাতার ফাঁক পর্যন্ত ঠেকে যেত, বলেন সুবহানাল্লাহ। তো একটা সোনার বার হাদিয়া আসছে যে কোনো দেশ থেকে। বিশ্বনবী খুব পরেশানি, আসরের নামাজের পরে খুব পরেশানি। সাহাবীরা দেখছেন ঘরে ঢুকতেছে বেরোচ্ছে, ঘরে ঢুকতেছে বেরোচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বিচলিত কেন?
এত মানে আপনাকে খুব অস্থির মনে হচ্ছে। রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা শোনো, সোনার টুকরা হাতিয়ে আসছে আসরের আগে, আমি চাই না এই সোনার টুকরা টুকুন মাগরিব পর্যন্ত আমার কাছে থাকুক। আমি খোঁজ করছি কার অভাব কার সমস্যা আছে, তাকে আমি এই সোনার টুকরা সদকা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বনবীর কাছে কেউ হাত পাচ্ছে আর রাসূলুল্লাহ বলেন দেব না, এটা হয়নি কখনো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে যে হাত পেতেছে সমস্ত রাসূলুল্লাহ সেই সময়ের কাছে পয়সার পুঁজি বা দিরহামের যে রাখার জায়গা ওখানে হাত দিতে রাসূলুল্লাহ যা থাকতো তাই বের করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর হাত ঢুকায় দিতে কিন্তু কিছু নাই, রাসূলুল্লাহ হাত বের করতেন না, লজ্জা করতেন, রাসূলুল্লাহ শরম পাইতেন। রাসূলুল্লাহ বলছে দেখো পরে আসো, পরে তোমাকে দিব ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই হলো বিশ্বনবী। আর আমরা পকেটে হাত দিয়ে দেখি চেয়ারটা উঠে গেল, ওইটা আজকে চালাই দেবো ইমাম মুয়াজ্জিন বুঝে বেড়াবে, ঠিক কিনা? সুপার দিন সবাই একরকম নয়, কিছু আছে এরকম, এখন অনেক কমে গেছে। আগে আমরা নোট পাইতাম, মানে এই জুমার দিনে ক্যাশিয়ারের দায়িত্বটা আমার ঘরের উপর থাকে, মুয়াজ্জিনকে সাথে নিয়ে আমাদের মুদ্দুজামা মিলে আমরা গুনে খাতায় একটা নোট করবো এবং এটা আমাদের রেজিস্টার খাতায় উঠে যায়। তো ওই পয়সা করার সময় দেখি যে এমন এমন নোট, আমি চিন্তা করি আল্লাহ এই নোটটা মনে হয় ওনার বাড়ি দীর্ঘদিন ফেরানো ছিল, চিন্তা করছে কোথাও চলে না, হুজুর দিয়ে চালাই। এই অবস্থায় আমরা তো চালাইতে পারি, এগুলো ফেলে দিতে হয়েছে। ভাইরা আমার, নামাজিরা আমার, এইগুলো দান করতে হবে। ভালো ভালো জিনিসগুলো, সেরা নোটগুলো দান করা ঠিক নয়, সেরা নোটগুলো। এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে স্মরণ করিয়েছেন সূরা বাকারার 263 নম্বর আয়াত, 261 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক তোমাদেরকে শোনাচ্ছেন, শোনো, তোমরা ধানের একটা বীজ রোপণ করে আসো, ওই ধানের বীজটা রোপণ করে ওই ধানের বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 7টা শীষ বের করে দিই। কয়টা শীষ? আর প্রত্যেকটা শীষে